নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভাবে তৈরি করা জিনিস নিয়ে এসেছি, যেটা হলো থোড়ের তরকারি ঘরোয়া পদ্ধতিতে। দেখে নিন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, তেলটা গরম হয়ে গেছিলো, সরষের তেল নিয়ে নিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ দিয়েছি, কুচো করে রাখা পেঁয়াজ, আর তার আগে অবশ্যই দিয়েছিলাম শুকনো লঙ্কা, তার সাথে ছিল এলাচ, লং, দারচিনি আর একটা তেজপাতা। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে একটু দিলাম রসুন কুচি, একটু আদা বাটা দিয়েছিলাম। এখন আমি টমেটো কেচাপ দিলাম। এখনকার টমেটোগুলো না বেশ পাকা নয়, সেই কারণে ভালোভাবে মেশে না সবজির সাথে, সেই কারণে আমি টমেটো কেচাপটাই ব্যবহার করে থাকি। তার সাথে যাতে মশলাটা জ্বলে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে দিলাম। এরপর আমি থোড়টাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই থোড় সেদ্ধটা আমি দিয়ে আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। থোড়ের তরকারি খুবই সুস্বাদু হয়, নিরামিষও করা যায়, আমিষও করা যায়। আমি নিরামিষ অনেকবারই করে খেয়েছি, আজকে আমিষ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এরপরে সেদ্ধ করা আলু ছিল, সেটা আমি মিশিয়ে থোড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। যখনই ওটা একটু হয়ে আসবে তখনই তার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি সেটাকে কিছুক্ষণ হতে দেবো ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে নিলে আমাদের থোড় একবারই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, অবশ্যই বানিয়ে খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন। এরপরে উপর থেকে একটু গরম মশলা, একটু ঘি আর ধনেপাতা দিলেই একেবারে রেডি হয়ে যাবে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।